হ্যালো বন্ধুরা, আমি অনুশ্রী মাহাতো। আপনারা দেখছেন এডুকেশনাল ডিসকাশন ইউটিউব চ্যানেল। কাল আমি আলোচনা করেছি সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স আমরা কিভাবে গঠন করে থাকি এবং সেন্টেন্স কয় প্রকার ও কী কী। আজ আমি এখানে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে আমরা গঠন করতে পারি। মেন জিনিস হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, আমরা এখন জেনে নিই অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। তাহলে লিখি, যে সব সেন্টেন্স বা বাক্যের মধ্যে কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি আমাদের ইংরেজিতে প্রায় 80% অ্যাসার্টিভ প্যাটার্নে লেখা হয়। ইংরেজিতে ইংরেজিতে যতগুলো সেন্টেন্স আছে তার মধ্যে 80% আমরা এই অ্যাসার্টিভ প্যাটার্নে লিখে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন আমরা জানবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে সাজাই বা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে লিখি। তাহলে লিখি, অ্যাসার্টিভ সেন্টেন্স সাজাবার নিয়ম। অ্যাসার্টিভ সেন্টেন্স সাজাতে গেলে একটা নিয়ম আছে। প্রথমে কি বসছে অ্যাসার্টিভ সেন্টেন্স সাজাতে গেলে? প্রথমে সাবজেক্ট। বাংলায় কি বলে থাকে? সাবজেক্টকে কর্তা, অর্থাৎ যে বা যিনি কাজটি করছেন। সাবজেক্টের পর কি আসছে? ভার্ব। ভার্বকে বাংলায় আমরা কি বলি? ক্রিয়া। ক্রিয়া বিভিন্ন প্রকারের হয়। কোনো কিছু করা হবে, খাওয়া হবে, হওয়া হবে, এইসব হয়। করা, হওয়া, থাকা। তারপর কি আসছে? অবজেক্ট। এই ভার্ব কি কাজটি করছে তা, কি কাজ করছে তা। এবার যদি আমি সেন্টেন্সটিকে আবার বাড়াতে যাই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপর যদি আমরা সেন্টেন্সটিকে আরেকটুকু বাড়িয়ে লিখতে পারি, তাহলে কি অ্যাড করতে হয়? আমাদের প্রিপোজিশন অ্যাড করতে হয়। তাহলে আমরা কি শিখলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে সাজাতে পারি, বা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করার নিয়ম। কিন্তু যদি আমরা একটু বাংলার দিকে লক্ষ্য করি, তাহলে কি লক্ষ্য করব আমরা? এটা আমরা নোট করে লিখছি। বাংলা বাক্য যখন আমরা লিখি, বাংলা বাক্য আমরা বাংলা বাক্যে আমরা সাধারণত প্রথমে কর্তা ও শেষে ক্রিয়াপদ
লিখে থাকি। অনেক অনেক জায়গায় আবার ক্রিয়াপদ উহ্যও থাকে। ক্রিয়াপদ উহ্যও থাকে। কিন্তু যখন সেটা ইংলিশে লিখি তখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসাতে হয়। এখানে সাবজেক্টের পরে অর্থাৎ কর্তার পরেই আসছে কি, প্রথমে কর্তা তারপর শেষে ক্রিয়া আসছে। ইংলিশের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে সাবজেক্ট তারপরেই আসছে ক্রিয়া বা ভার্ব, তারপর আসছে অবজেক্ট। বাংলায় কি হয়, কর্তা তারপর হচ্ছে কর্ম তারপর হচ্ছে ক্রিয়া। আবার ইংলিশে কি হচ্ছে, কর্তা তারপর হচ্ছে ক্রিয়া তারপর হচ্ছে কর্ম। বাংলায় আমি যদি লিখি, বাংলায় যদি লিখি সে ধনী, সেটা ইংলিশে কি লিখবো আমরা, ইংলিশে কি লিখছি, হি ইজ রিচ। সে ধনী, এখানে সে হচ্ছে কর্তা আর ধনী সে হচ্ছে কর্ম। এখানে ইংলিশে কি হচ্ছে, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, রিচ হচ্ছে অবজেক্ট। বাংলা আর ইংলিশের এটাই ডিফারেন্স। আবার এটাও আমাদের মনে রাখতে হবে, যদি কর্তা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ক্রিয়ার শেষে এস বা ইএস যোগ হয়। তবে সেন্টেন্সটি কি হতে হবে, সেন্টেন্সটি সব সময় হতে হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। সেন্টেন্সটিকে হতে হবে সব সময় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে কর্তা বা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ক্রিয়ার শেষে এস বা ইএস যুক্ত হবে। আমি দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন একটা উদাহরণ দিই, সুমন ভাত খায়। ইংলিশে লিখছি আমি, সুমন ইটস রাইস। কি হলো, সুমনটা হচ্ছে থার্ড পারসন আবার সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের শেষে এস যোগ হয়েছে। আবার একটা উদাহরণ দিই, পাখিটি
ওড়ে। দ্য বার্ড ফ্লাইজ। এখানেও সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ইএস যুক্ত হয়েছে। আবার কখনো কখনো ক্ষেত্রে আমরা এখানে যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারি, কিন্তু কখনো কখনো আবার প্রিপোজিশন অ্যাড করেও সেন্টেন্সটিকে বাড়ানো যায়। প্রিপোজিশন যোগ করে সেন্টেন্সটিকে একটু বাড়ানো যায়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, মনে পড়লো একটি উদাহরণ। যেমন বাংলায় লিখছি প্রথমে, সৌরভ ক্রিকেট খেলে কোথায়? না ইডেনে। তাহলে এটা ইংলিশে লিখছি, সৌরভ প্লেজ ক্রিকেট at the Eden. সৌরভ প্লেজ ক্রিকেটস এট দ্য ইডেন্স। ইডেন একটাই আমাদের খেলার মাঠ আছে, সেই জন্য তার আগে দি বসেছে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে পারলাম। আজ এ পর্যন্তই থাক। কাল আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যদি আমার কোথাও কোনো ভুল হয়ে যায় তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন, কমেন্টে লিখে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে।